আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন দর্শক? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ সোনাভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। সোনাভানু কিচেনের ভাত, আলু ভর্তা আর মাছের ঝোল হবে। তাই ভাতের পানিটা উনানে চাপিয়ে দিয়েছি। ভাতের পানিটা গরম হয়ে গেছে। এখন আমি ভাতে চাল দিয়ে দিব। চালটা সুন্দর করে ধুয়ে ভাতে দিয়ে দেব। বিসমিল্লাহ। সব চালগুলো ধুয়ে সুন্দর করে হাঁড়িতে দিয়ে দিব। ভাতে আলু দিব, ভর্তা বানাবো আর মাছের ঝোল করব। গ্রামে মাছ বেশি এসেছিল, হলদার তাজা মাছ নিয়েছি, মাছের ঝোল করব। আর দুপুরকার খাবার মাছের ঝোল, আলু ভর্তা, ভাত। সকালবেলায় তরকারি করেছি রুটির সঙ্গে, সবজি সব কিছু দেখ যাই খেয়ে নেব। ভাতে আমার চালটা সুন্দর করে ধুয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। উনানে জাল চলছে। চাল সব পুরো ধুয়ে দিয়েছি। আলু ভর্তা বানাবো বললাম না, একটি আলু ভর্তা দিব। আলু কাটা দিয়ে দিলাম, সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আলু চাল দিয়ে ভাতটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভাতটা সুন্দরভাবে ফুটে হাফ সিদ্ধ হয়ে গেছে। সুন্দরভাবে রান্না হওয়ার পর নামিয়ে নেব, আবার ঢাকা দিয়ে দেব। ভাতটা আমার হয়ে গেছে। ভাতে পানি দিয়েছিলাম, পানি মরে সুন্দরভাবে ভাত সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ভাত কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভাত রান্না রেডি। উনানে কড়াই দিয়ে ফেলেছি, কড়াই জাল ধরে দিয়েছি। মাছগুলা কেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি, আর মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আমি এখন কড়াইয়ে সরিষার তেল দেব। বিসমিল্লাহ। কটা শুকনো ঝাল ভেজে নেব আলু ভর্তা মাখার জন্যে। শুকনো ঝাল দিয়ে আলু ভর্তা মাখলে খুব সেন্ট বের আর খুব ভালো লাগে। তাই আমি আলু ভর্তাটা সানার জন্যে মরিচগুলা পুড়িয়ে নিলাম। সুন্দরভাবে লাল হয়ে গেছে। মাছে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। করে তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, ঝাল ভাজলাম তো, দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে উল্টে দিচ্ছি।
বেশি কড়া করে ভাজতে হবে না, তাজা মাছ একটু ভাজা, তারপরে ভাজা তুলে দেবো। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এক এক করে আমি বাড়িতে তুলে নেব। এই যে মাথাটা দেখছেন তো, দুটো মাথা দিয়ে অনেক মাছ নিয়েছিলাম। উল্টে উল্টে সুন্দর করে ভেজে নিলাম। তাজা মাছ, খুব টেস্টি হবে খেতে। দুপুরে মাছের ঝোল, ভাত আর আলু ছানা, আলু ভর্তা, সকালকার সবজির তরকারি দিয়ে আর জমিয়ে খাবো। মাছ মাংস খেতে অসুবিধা, কিন্তু ভাত তো খাওয়া যায় না মাছ মাংস না হলে। প্রচণ্ড রকমের অসুখ আমার, ডাক্তারে বারণ করে, তাও খেয়ে ফেলি। ডাক্তারের কথা শুনে মনে ইচ্ছে করে ফাঁকি হয়ে যায়। মাছ ভাজা তেলে পেস্ট করা মশলাগুলো ঢেলে দেবো। মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব। একটু হালকা করে পানি দিই, হালকা করে পানি দিলে ভালো করে মশলাটা কষানো হবে। সুন্দরভাবে রান্নাটা রেডি করছি, আপনারা সবাই দেখুন। ছোট্ট ছোট্ট পরিবারে আমি মাঝে মাঝে ঘুরতে যাই। দিদি ভাই, আপা, আপনারা আমার ছোট্ট পরিবারে একবার ঘুরতে আসুন। সবাই সবারই পরিবারে ঘুরতে যাওয়া তো আমাদের দায়িত্ব, তাই না? একা একা তো কিছুই হয় না, সবাই সবাইকে হেল্প করলে সবাই সবারই উপকার হয়। আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে রান্নাটা করি, আপনারা দেখে আনন্দ পাবেন। কে কেমন করে রান্না করেন তা আমি জানি না, হয়তো আমি এটা অন্য রকম করে রান্না করি। আপনারা সেটা দেখে একদিন ট্রাই করে দেখবেন কেমন হচ্ছে। আর সত্যি কথা বলতে, আমার তো ডায়াবেটিস, সুগার, আলু খেতে পাইনি। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা যখন করা হয়, সেই সময় মনে হয় যে গাল ভর্তি পানি, কখন মুখে দেবো আলু ভর্তা দিয়ে ভাত। তাই আজকে প্রতিদিন তো আর খাই না, আজ 4টে আলু ভাতে দিয়েছি। আর শুকনো মরিচ দিয়ে সেনে আলু ভর্তা দিই, 2 আলু ভাত খেয়ে ফেলবো। আল্লাহ যা করে করবে। অসুস্থতার কারণে কত জিনিস খেতে মন চাই, কিন্তু খাওয়া যায় না। কে সুস্থ জানেন এই পৃথিবীতে? যে এখন একটা গ্যাসের বড়ি না খায় সেই সুস্থ। মশলাটা কষিয়ে তেলটা উপরে ভেসে গেছে, আমি এখন মাছগুলা ঢেলে দেবো। বিসমিল্লাহ। এখন আমি একটু মশলার মধ্যে মাছগুলাকে কষিয়ে নেব। এই মশলা পাক করার পর মাছ কষালে মশলাটা গায়ে মেখে মেখে যায়, খুব সুন্দর টেস্টি হয়। মানে এইভাবে আমি মশলা কষানোর পর মাছগুলা উল্টে উল্টে আবার কষিয়ে নিই। মনে ভাবছেন ভেঙে যাবে? না, ভাঙবে না। আলতো হাতে
এগুলো উল্টে দিতে হবে। আলুটা হাতে এগুলো উল্টে মশলাটার সঙ্গে কত সুন্দর হয়ে ফুটছে দেখছেন। এই যে দেখুন না, পিসটা উল্টে দিলাম, মাথাটা উল্টে দিলাম, আস্তে আস্তে সব উল্টে সুন্দর করে কষিয়ে নেব। কষানি হয়ে যাওয়ার পর ঝোল দিয়ে দেবো। এখন আমি পানি দিলাম, বিসমিল্লাহ। সুন্দরভাবে ফুটিয়ে নামিয়ে নেব। আটা ঝোল দিয়ে দিয়েছি, কত সুন্দর টকবক করে ফুটছে দেখছেন তো। আর এই যে শুকনো মরিচটা পুড়িয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেলে কুচি হবে না, তাই আমি এখন ঝালটাকে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিলাম, এই যে গুঁড়ো করে নিলাম, দেখলেন তো। এটাতে আমি আলু ভর্তা সানবো। মাছটা রান্না সুন্দরভাবে হয়ে গেছে, আমি এখন মাছটা ঢেলে নেব, বিসমিল্লাহ। সুন্দরভাবে মাছটা ঢেলে নিলাম। মাছ একটু জিরে ভাজা দিব। আর এই যে আলুটা ভেঙে নিচ্ছি, বাবা গরম কত। আর এই যে তাহলে আমি মরিচ পেঁয়াজ রেডি করে রেখেছি, ঢেলে দিলাম। বড় জ্বালানি সানা হবে না, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব থেকে টেস্টি হওয়ার জন্য কী দেবো দেখুন, সরিষার তেল ঢেলে দিলাম খানিক। আলু সিদ্ধ সুন্দর করে মাখা হয়ে গেছে দেখছেন তো। ঝালে, শুকনো ঝালের গুঁড়োতে আর তেলে কত সুন্দর কালার দেখছেন। সবাই আপনারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ফেসবুকে পেজগুলো আছে, আপনারা ফলো করবেন। সবাই আপনারা নেক্সট ভিডিওর লেগে অপেক্ষা করুন। আমি এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।